সুন্দর কিছু ভিডিও করে দিয়েছে। বেশি ছবি তুলেছি আমরা। এই সাদা পাথর জায়গাটা কাছ থেকে দেখলে নিজের চোখে অনেক সুন্দর, জায়গাটা অনেক সুন্দর। আজকে আমাদের ঘোরা শেষ করে আগামীকালকে আমরা বাড়ি চলে যাব। আরো অনেক জায়গায় যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আজকে ছিল সিলেটে আমাদের তৃতীয় দিন। আজকে আমরা যাব সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথরে ঘুরতে যাব। সাদা পাথর যাওয়ার আগে হযরত শাহজালাল মাজারটা আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে এই কবুতরগুলো আমার কাছে অনেক ভালো লাগছিল দেখতে। এখানে আমরা আরো অনেক কিছু দেখছিলাম। এখানে ঘোরা শেষ করে তারপর আমরা সাদা পাথর যাওয়ার জন্য বাসে উঠে গেলাম। এই যে আমরা যাচ্ছি সাদা পাথরের দিকে। ওই যে দূর থেকে অনেক পাহাড় দেখা যাচ্ছে। এখানে রাস্তার পাশে অনেক পাথর। এখানে নাকি পাথরের জন্ম হয়। এখান থেকে পাথর বিভিন্ন জায়গাতে যায়। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম সাদা পাথরের কাছাকাছি। এখনো আমরা মেন পয়েন্টে যাইনি। তো এখান থেকে আমরা আবার নৌকায় করে তারপর সাদা পাথরের কাছে যাব। তো আমরা নৌকায় উঠে গেলাম। ওই যে ওইখানটায় আমরা যাব। ওই যে মেঘগুলো দেখা যাচ্ছে পাথরের ওইখানে। তো নৌকা দিয়ে যেতে যেতে আমি এই দৃশ্যগুলো উপভোগ করতেছিলাম। খুবই মনোরম দৃশ্য। আসলে প্রকৃতির রূপ যে এতটা সুন্দর সেটা কাছ থেকে না দেখলে আসলে বোঝা যায় না। এখানে ওই দূর থেকে মেঘগুলো দেখা যাচ্ছিল। আমার এই ফিলিংসটা অনেক ভালো লাগতেছিল যে দূর থেকে মেঘ দেখা যাচ্ছে। মানে আমার ইচ্ছে ছিল আমি যদি মেঘ ধরতে পারতাম, ওই পাহাড়ের চূড়ায় উঠতে পারতাম। আমার এমনটা অনুভব হচ্ছিল তখন। আমার তখন ইচ্ছে করছিল ওই যে পাহাড়ের উপরে উঠে আমি ওই মেঘগুলো ধরি। মানে আমার যেতে যেতে আমি খুবই উপভোগ করছিলাম। আমার এখানে অনেক বেশি ভালো লাগতেছিল এই জায়গাটা। আমরা যেতে যেতে হালকা বৃষ্টি ফোঁটা পড়তেছিল। এই যে এই জায়গাগুলো অনেক সুন্দর লাগতেছিল আমার ইচ্ছে করছিল আমি এখানে নেমে ঘুরে আসি। প্রথমে আমার নৌকায় ওঠার সময় কিন্তু অনেক ভয় লাগতেছিল। আমি নৌকায় উঠি না। তারপর আমি আল্লাহকে ডাকতে ডাকতে দোয়া দরুদ পড়ে তারপর আমি নৌকায় উঠি। কিন্তু এখানে আসার পরে মানে আমি এতটা ভালো লাগতেছিল আমার ভয়টা কেটে গেছে। পুরোপুরি কাটে না, একটু একটু তো ভেতরে ভেতরে ভয় আছেই, কারণ নদীর মাঝখানে আছে। এই যে এই জায়গাগুলো আমার অনেক বেশি ভালো লাগতেছিল। ইচ্ছা আছে যদি আল্লাহ আবার যদি যাওয়ার সুযোগ করে দেয় আল্লাহ, তাহলে আমি এই জায়গাগুলোতে নামবো, এখানে যে ঘুরে আসব। দেখতে দেখতে আমরা ওই যে মেঘগুলোর কাছাকাছি চলে আসছি। অবশেষে আমরা সাদা পাথর এসে পৌঁছলাম। তো এখানে এসে আমরা প্রথমে চেঞ্জ করে নিলাম। এখানে চেঞ্জ করার ব্যবস্থা আছে। এখানে এসে দেখি সবাই পানিতে নামতেছে, অনেক মজা করতেছে, কিন্তু আমার হাজবেন্ড আমাকে প্রথমে পানিতে নামতে দিচ্ছিল না, ভিজতে দিচ্ছিল না, বলে আমার ঠান্ডা লেগে যাবে, তুমি উপরে থাকো। পরে আমি অনেক রিকোয়েস্ট করে তারপর পানিতে নামি। এই যে এখানে পাথরগুলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে অল্প পানি, আসলে এখানে অনেক পানি। আর এই যে পাথরগুলো অনেকটা পিচ্ছিল। এখানে যদি ভুলবশত একটু পা পিছলে যায় তাহলে পরে হাত পা ভেঙে যাবে। অনেক পিচ্ছিল পাথরগুলো, অনেক সাবধানে আস্তে আস্তে করে হাঁটতে হচ্ছে আমাদের। ছবি তুলে দেওয়ার জন্য আমাদের সাথে একজনকে নিয়ে গিয়েছিলাম। তো সে আমাদের অনেকগুলো ছবি তুলে দিয়েছিল, অনেক সুন্দর সুন্দর কিছু ভিডিও করে দিয়েছে। বেশি ছবি তুলেছি আমরা। এই সাদা পাথর জায়গাটা কাছ থেকে দেখলে নিজের চোখে অনেক সুন্দর, জায়গাটা অনেক সুন্দর। আজকে আমাদের ঘোরা শেষ করে আগামীকালকে আমরা বাড়ি চলে যাব। আরো অনেক জায়গায় যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সময়ের জন্য যেতে পারিনি। ইনশাআল্লাহ আবার কখনো আসলে আরো অনেক জায়গায় ঘুরবো। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।